আল্লাহু আকবার। জি, তা আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, এ ক্ষমতা দিয়েছে কে বলুন? চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে। আমার নবী কি প্রতিশোধ নিয়েছে? এই জোরে বলুন, প্রতিশোধ নিয়েছে। এই জন্য তো কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, আমার রাসূল হচ্ছে সারে জাহানের করুণার আধার। আল্লাহ পাক তাকে করুণা করে পাঠিয়েছিলেন। তা আমি নিজে চোখে দেখেছি মক্কা শরীফের সাইনবোর্ডে, মদিনার সাইনবোর্ডে আমার নবীর নামের পাশে লেখা আছে আল্লাহ আমিন। প্রত্যেক দোকানে, আমাদের এলাকার দোকানে যেমন লিখে রাখে 7, 8, 6, অনেক দোকানে লেখে বাবা, অনেক দোকানে লেখে 7, 8, 6 লিখে রাখে। আর অনেক দোকানদার লেখে না। মুসলমান বুঝতে পারবে, সব খদ্দের চাই। জি, সব খদ্দের দরকার। আমার গালিব ভাই ওয়াজ করতে মনে আছে, গালিব ভাই জি, নতুন বেগুন তুলে 2টো বেগুনলে 2 খান দেশ, একটা মন্দির একটা মসজিদ। খোদাও খুশি হোক, ভগবানও খুশি হোক। জি, আজকে আমরা তাই করছি বাবা। দোকানে 7, 8, 6 লিখি নেই, ওটা মুছে দিছি, সব খদ্দের চাই। জি, আমরা তো মুসলমান, মুসলমান। জি, আল্লাহু আকবার। এই জন্য তো আজকে নীরবে আমরা মার খাচ্ছি বাবা, এই জন্য তো নীরবে মার খাচ্ছি। প্রকৃত মুসলমান হও, তোমার আমার পাশে আল্লাহ দাঁড়িয়ে যাবে। জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। এই আমার রাসূলের কোনো অন্যায় ছিল বাবা? এই জোরে বলতে হবে। আমার নবীর কোনো দোষ ছিল বাবা? তাহলে মানুষ এত নির্যাতন করলো কেন? এত নিপীড়িত করলো কেন? আমার নবীজি দন্দান শহীদ হলো কেন? আপনারা দেখেন না, আমি চোখে দেখে এসেছি বাবা। আমার নবী পাকের দন্দান যেখানে শহীদ হয়েছিল ওদ ময়দানে, আমি নিজে চোখে দেখে এসেছি বাবা। ছোট ছোট 2টো কবর ঘেরা আছে, আমার বিশ্ব নবী 2টো দাঁতের কবর। আমার নবীর কি অন্যায় ছিল বাবা? আমার নবী কি কার সম্পত্তি দখল করেছিল? কই না তো, না। আমার রাসূল দ্বীনের কথা বলতে বলে, কলেমার দাওয়াত দিতে বলে, কোরআনের কথা বলতে বলে, তাই নবী পাকের প্রতি এত অত্যাচার। আল্লাহ বলেছে নবী কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? তাহলে মানতে গেলে কাকে মানবো? আল্লাহকে। কাকে মানবো বাবা? জোরে বলুন, কাকে মানবো? আল্লাহকে মানবেন। আর আল্লাহকে যখন মানবেন, আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। জি, প্রত্যেক ভাইকে বলছি খবরদার, যতদিন বাঁচবেন এ দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। কি খানা? জোরে বলুন, কি খানা? এটা হচ্ছে মুসাফির খানা, এর কোনো মূল্য নেই। আজ আছেন, কাল থাকবেন না। কালকে আপনাদের নিমকুড়ের মসজিদে হেঁকে দেবে জোহর বাদ। কি বাদ? জোহর বাদ। আপনাদের এখানে হাঁকে বাদ, জোহর বাদ বলে, সব জায়গায় বলছে। আল্লাহু আকবার। আর এখন তো মরণের গ্যারান্টি নি বা, এখন তো মরণের গ্যারান্টি নি। কি ডিজাইনের মৃত্যু দেখো দিন বা। আগে আমি দেখেছি ছোটবেলায়, এই আবু বাকার ভাইয়ের সাথে যখন আমি জলসা করতে এই গ্রামে বাবা, 40 বছর আগের কথা বলছি। এই 30-35 বছর ছেলেদের বুঝতে পারবে না। আর আবু বাকার ভাই কি মানুষ ছিল, কেন লোকের কথা আমার মনে আমি জানি বাবা। সত্যি কথা, আপনাদের মনে কি আছে জানি না, আমার খুব মনের মানুষ ছিল বাবা, খুব মনের মানুষ। এমন মানুষ শতকরা একটাও পাওয়া যায় না, এমন মানুষ ছিল বাবা। কোন মনে কোনো অহংকার ছিল না। ঠিক না ভুল বলছি বাবা? জি, আল্লাহু আকবার। আমাকে উনি একবার দাওয়াত করে নিয়েছিল, আমার নাম ধরে ডাকতো, মশিউদ আমার ওখানে তোমার যেতে হবে। আমার অনেক বয়সের বড় বাবা। জি, কি ভালো মানুষ ছিল বাবা। ওইসব মানুষগুলো চলে গিয়ে তো বিপদ হয়েছে বাবা, বিপদ হয়েছে। জি, আল্লাহু আকবার। জি, ভাত গালে দেশে, ভাত গালে দেশে চাপলাবে, চুপ করে। বউ বলতে ওরাম করতোস কেন, ধ্যান তুলেছ নাকি তুমি? কিন্তু এর বুকি ব্যথা তো বুঝতে পারতেন না, গালে দিয়ে চুপ করে। বউ তোর মানে খিসতেছে, দাঁতের দাঁত দিয়ে ওরাম করতো কেন তুমি? শুধু নাকামি। যে একটু বউ ধরিয়েছে, চাচা কাছে বউ বলতে এই যে মরি গেছে, তখনই বুঝতে পেরেছে কিরাম মৃত্যু দেখেছো বা। আর আগের মানুষ মরেছে কিরাম, এই আগের মানুষ মরেছে কিরাম, বিছানায় শুয়েছে 3 বছর, রসগোল্লা, লেডিকেনি, চমচম, দুধ,
বো দিয়ে সব খাচ্ছে, তাও মরে না চুপ করে। ঠিক না ভুল বলছি বাবা? বিচার করে বলুন ঠিক না ভুল বলছি? জি। আর এখন কিরাম কায়দায় মরতে দেখেন আপনি। এটা আমার আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। তুই যেমন বাটপাড়ি করবি, যেমন বেঈমানি করবি, আমি তোর ওইরূপ করে তুলে নেব। খুব সাবধান বাবা। আমি খোকা ভাই পাই ধরে বলছি বাবা, আমি কারো শত্রু না। প্রত্যেক আমার চেনে বাবা, প্রত্যেক আমার চেনে বাবা, আমার রস প্রত্যেকে শোনে বাবা। জি। অনেকে ফোন করে, হুজুর তোমার রস শুনে ঘুমুন। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো, আল্লাহ রশিকে আঁকড়ে ধরো, নবীর প্রেমের পাগল হও, নিশ্চয়ই তোমার কিসমত খুলে যাবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? জি। এজন্য বলছি বাবা, আল্লাহকে চিনুন, রসুলকে চিনুন, লাভ হবে। আব্বাজান ভাইজান, আমার নবীকে যারা মেনেছিলেন তাদের কত কষ্ট হয়েছে। আমি যখন কাবা শরীফে এবার তওয়াফ করছি বাবা, আমি যখন তওয়াফ করছি বাবা, ঘুরে ঘুরে 7বার ঘুরতে কাবা। আমি যখন ঘুরছি, আমার কাফেলা ভাইরা বলছে, ভাই আপনি এমন করে কাঁদছেন কেন? কাবার চাতওয়ালে আপনার চোখেরই পানিগুলো গড়িয়ে যাচ্ছে কেন? আমি বললাম, ভাই রে, তোমরা জানো না, এই সেই কাবার চাতওয়াল, যে চাতওয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গলায় দড়ির ফাঁস লাগিয়ে দিয়েছিল। এই সেই কাবা। আমার নবী নামাজ পড়ছে, নামাজে দাঁড়িয়ে গেছে, তাহরিমা বেঁধেছে, বেঈমানরা লাথি মেরে ফেলে দিয়েছে। এই সেই কাবা, তাকে দেখো। আমি যেই বলিছি, আমার কাফেলা ভাইরা ঝরঝর করে কাঁদতে লেগেছে, ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওরে ভাইরা রে, আমার নবীর গলায় দড়ির আংটা দিয়ে 2 দাদি টানতে শুরু করে দিয়েছে। আমার নবী যখন জিহ্বাটা বেরিয়ে গেছে, আবু বকর সিদ্দিক ছুটে এসে ওই দড়ির আংটাটা খুলে দিয়ে, দাঁত লেগে বেহুশে পড়ে যায়। অন্য সাহাবী নবীকে নিয়ে বাড়ি চলে গেল, মাথায় পানি দিয়ে সুস্থ করতে লাগলো। আবু জেহেলের দলেরা চালারা কি করলো? এইবার পাথর উৎখা করে আবু বকর কি মারলো। আমি তওয়াফ করে কাঁদি, মনে পড়ে যাওয়ার। আহারে, এত মার মারলো। আবু বকর সিদ্দিকের রক্তগুলো গড়াগড়ি যেতে লাগলো, সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিকের মা বাপ দুজনে ছুটে এলো বেটার কাছে, পাঁজা করে ধরে বলছে, আবু বকর, বারবার তোকে বলেছি নবীর পিছনে যাস না, নবীর কাছে যাস না, নবীর পাশে যাস না, নবীর কাছে যাস না। আজকে তোর অবস্থা কেমন তুই তাকে দেখ। ওরে আমার বেটা রে, তুই আমার মা বলে একটু ডাক রে, আব্বা বলে ডাক। জীবনের মতো তোর আব্বা মা ডাকটা শুনতে চাই। আবু বকর সিদ্দিক কোনো কথা বলে না, মনে হয় দুনিয়ার জমিনে বেঁচে না। চলে গেছে, মারা গেছে, নেই। আবু বকর সিদ্দিকের মা বাচ্চার জ্বালায় বাবা পাঁজা করি নিয়ে বলছে, স্বামী গো, 1 গ্লাস গরম দুধ আনো দেখি। আবু বকরের গালে দিয়ে দেখি সুস্থ হয় কি, বেঁচে যায় কি দেখি। আবু কাফা দৌড়ে গেল, 1 গ্লাস দুধ সংগ্রহ করে বিবির হাতে দিল। ও প্রাণ বিবি গো, দেখো তো দুগ্ধটা গালে দিয়ে আমার আবু বকরকে আব্বা বলে ডাকবে, মা বলে কি ডাকবে, দেখো তো। যেই গালে দিয়েছে বাপ, আমার নবীর সাহাবী আবু বকর চক্ষু পাতা মেলেছে, কথা বলতে লেগে চল। আবু বকর সিদ্দিকের মা ডেকে বলছে, বাবা আবু বকর, আর তুমি নবীর পেছনে যেও না বাবা, চলো চলো বাড়ি চলো, খেটে কমে খাবে বাবা, চলো চলো, তোমার কিসমতে যাচ্ছে তাই হবে। এত মার সহ্য করতে পারবো না। আজকে তোমার গায়ে কোনো, আজকের শরীরে কোনো চামড়া নেই, কেটে 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 এই কাবার চাতওয়ালে আজকের গড়াগড়ি গেছে বাবা, চলো চলো বাড়ি চলো, চলো চলো বাড়ি চলো। আবু বকর সিদ্দিক কি বললেন, মা গো, আমার বাড়ি যে লাভ হবে না। কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী। আম্মা তুমি বলো, আমার গালে দুগ্ধ দিতে হবে না, আমার নবী কেমন আছে তাই কানে বলো মা। আবু বকর সিদ্দিকের মা
ডেকে বলে মানিক আমার, নবীর নাম এখনো করিস না, চল চল বাড়ি চল বাবা, বাড়ি চল, সোনার মানি তোকে সুস্থ করে লে। বলে মারে, যদি আমার চোখ দিয়ে নবীকে তুমি দেখতে মা, জীবনে এমন কথা বলতে না, এমন কথা শোনাতে না, আমার নবীর মতো মানুষ আর জোড়ানে। আবু বকর সিদ্দিকের মা আর আব্বা দুজনে পাজা করে নিয়ে নবী পাক যে বাড়ি সুস্থ হচ্ছে ওই বাড়ি পৌঁছে গেল, ওই বাড়ি চলে গেল। আমার নবী পাক সুস্থ হয়ে বসেছে, আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবীর চোখের পানি বেয়ে বেয়ে নবী পাকের বুকে পড়তে লেগেছে। আবু বকর সিদ্দিকও নিজে হাতে আমার নবীজির চোখের পানিগুলো মুছকে দিলেন। আমার নবী পাক দেখলেন, আবু বকর আজ আমার জন্য তোমার জীবন প্রতি নিভে যাচ্ছে বাবা, আজ তোমার মেরেছে, তোমার চামড়াগুলো আজকের ছিঁড়ে ছিঁড়ে গেছে বাবা, রক্ত লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পাঁজা করে তারা বলেছিল, নবী গো, ওরা আমার মেরেছে ঠিক, ওরা আমার এত অত্যাচার করেছে ঠিক, তবু আমি কিন্তু খুশি, তবু আমি আনন্দিত, কারণ আমি দয়ার রাসূল এখনো বেঁচে আছে। ও ভাইরা রে, নবীর প্রেম কারে বলে বাবা, নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেমে ডুব দিয়েছিল কে? তো একবার চামড়ার চোখে দেখে আসবেন আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের মজার, একবার দেখে আসবেন আল্লাহ পাক কি তৌফিক দিয়েছে, আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। ও ভাই, ও নিমকুড়িয়া তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা গো, প্রকৃত মুসলমান হও, আল্লাহর প্রেমের পাগল হও, নবীর প্রেমের পাগল হও, আল্লাহ তোমার আমার পাশে কিন্তু দাঁড়িয়ে যাবে। এখনো বলছি সময় আছে, সাধনা করুন। এখনো বলছি আল্লাহকে ডাকুন, লাভ পাবেন, লস হবে না। এখনো ফিরে আসুন। ও ভাইরা রে, নবীকে ভালোবেসেছিল কারা, নবীর প্রেমে ডুব দিয়েছিল কারা, বাপজি বলে দিয়ে যায়, একটু স্মরণ করবেন, মনে করবেন। আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল মদিনার একটা যুবক। ও ভাই, বিশ্ব নবীর প্রেমের পাগল, আমার নবী ছাড়া চলতে পারতেন না, আমার নবীকে না দেখলে সহ্য করতে পারতেন না। নাম আবু হুরায়রা। ও ভাই, বিশ্ব নবী দয়ার নবীর কাছে বসে থাকতো, মাঝে মাঝে যখন বাড়ি যেত রে, সাবির মা বলতো, বাবা তুমি এত রাত বিরাত কোথায় থাকো? বলে মা গো, বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবীর কদমে জীবনটা কাটাই। মা বলি, বেটা রে, কোনদিন যেন নবীর কাছে যাবি না, কোনদিন যেন নবীর পাশে তুই বসবি না বাবা গো। ছেলে বলে, মা জননী রে, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, নবী ছাড়তে পারবো না। ও মা, মা তুমি আমার নবীকে জীবনে দেখোনি মা, আমার নবীর চেহারা যদি একবার দেখতে তুমি এমন কথা জীবনে বলতে না মা। আমার নবী কেমন ছিল যদি একবার তুমি দেখতে, তোমার কলিজা জুড়িয়ে যেত। জোরে বললেন না? আরেকটু চিল্লে বললেন না? মা বলছে, বাবা দেখার দরকার নেই, তো নবীর কাছে যাওয়া হবে না। ছেলে বলছে, মা আমি যাব, আমি যাব। ও ভাইরা রে, এই বলার পরে এত মার মা মারলো ছেলেকে, বাপ নীরবে সহ্য করলো, প্রতিবাদ করলো না। এই সাহাবী আবু হুরায়রা ছুটে ছুটে নবীর দরবারে বসে কাঁদে। আমার নবী বলে, সাহাবী গো, তোমার কে মারলো বাবা, কাঁদছো কেন? বলে, নবীজি রে, আমার মা আমাকে মেরেছে।
ইয়া রাসূলুল্লাহ অপরাধ কি? আব্বার দরবার আমি তাকি বলে আমার মা সহ্য করতে পারল না, আমাকে মেরেছে। আল্লাহ নবী ডেকে বলল সাহাবী গো, তোমার মায়ের জন্য আমি বদদুয়া করতে পারবো না, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। সাহাবী বলে নবী রে, আমি আবার বদদুয়া করতে বলছি না নবী গো, আমি আপনার সাহেব একটুখানি বলছি আমার মায়ের জন্য দোয়া করে দিন, আমার মা জানো কোরআনের আলো পায়। ও ভাই, বিশ্ব নবী রহমতের নবী এবার হাত ধরে দোয়া করলেন আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিন। আমার নবীর দোয়া শেষ। ওই সাহাবী এইবারে ছুটে 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 বাড়ি চলে গেল। বাবু গো, এই জর্দা নক করেছে মা গো, যেই মা বলে ডেকে আবু বকছে আপনার আবু হুরায়রার মা ভিতরতে বলছে কে বাবা? আবু হুরায়রা। মা এই কথা বলার পর আবু হুরায়রা বুঝতে পেরেছে বাপজি রে, আমি আসার আগে বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতেই পৌঁছে গেছে। ও মা, মা, ও মা, আমি তোমার বেটা মা, আমি তোমার ছেলে মা। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে পাঁজা করে জড়িয়ে কাঁদছে বাবা, বাবা তুমি খুব দুঃখ পেয়েছো বাবা, তুমি খুব ব্যথা পেয়েছো বাবা, আমি তোমার অনেক মেরেছি বাবা। ও ছেলে রে, একবার আমার নিয়ে চলো, আর জীবনে তোমার মারবো না, কটু কথা বলবো না বাবা। তুমি যেটা আগে বলছিলে নবীর চাঁদ মুখটা দেখার কথা, চলো চলো বাবার দেরি করো না, আমাকে নিয়ে চলো, ইমানের কলমা পড়বো। ও ভাইরা রে, বিশ্ব নবীর দরবারে মাকে যখন পাঁচা করে নিয়ে গেল, আমার দয়ার নবী রহমতের নবীর চেহারা দেখে ওই বুড়ি মা দেরি করলে হাতখানা বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হও। কোন নবী ছিল বাবা? আজকের আমি বলছি সেই নবীর দামান ধরে চলুন, সেই নবীর আজকের প্রেমের মালা গলায় পড়ুন, সেই নবীকে আজকের মেনে চলুন। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আর যদি মুসলমান হতুম আমাদের কিসমত খুলে যেত। আমরা তো মুসলমান না। জি, আজকের আমি